আমি ডিপার লেভেলের একটা গ্র্যাটিটিউড মেথড তোমাকে বলবো। যেমন আমরা নর্মালি যারা বিগিনার তারা কি করে থাকি, গ্র্যাটিটিউড এইভাবে দিয়ে থাকি, আমাদের যা আছে তার জন্য ধন্যবাদ। এবার যখন তুমি তোমার কাছে তোমার ডিজায়ারগুলোকে চাওয়ার জন্য, আমি ভালো করে খুলে বলতে গেলে বলতে হবে, যেমন তোমার কাছে ধরো একটা জব নেই, কিন্তু তুমি যখন ডিপার লেভেল, আমরা যারা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি তারা কিন্তু, যেমন নেভিল গুডার বলেছেন ভিজুয়ালাইজেশন মেথড, বা তুমি তুমি বিভিন্ন হায়ার লেভেলে যারা আছেন তারা কিন্তু বলেন যে তোমার তোমার যে লাইফটা, ডিজায়ার জীবনটা, সেটাকে বাঁচতে হবে। সেটাকে বাঁচা মানে তুমি যখন আগে থেকে ফিলিং করবে, ফিলিং ইজ দ্য সিক্রেট। তুমি কিন্তু যখন আগে থেকে ফিল করবে, যেমন তোমার জব আছে, তোমার কাছে একটা ভালো রিলেশনশিপ আছে, তখন তুমি কিন্তু সেটাকে গ্র্যাটিটিউডের ভাবে যদি দাও, কিন্তু তার কিন্তু অনেক বেনিফিট আছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি আমি বলতে চাই যে আমার হাজব্যান্ডের সাথে বা আমার পরিবারের সাথে আমার সম্পর্ক সুন্দর, তাহলে কিন্তু আমি এইভাবে গ্র্যাটিটিউড দিতে পারি। থ্যাংক ইউ পরমাত্মা আমার সব সম্পর্ক সুন্দর করার জন্য, ধন্যবাদ পরমাত্মা আমার সব সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, মধুরতা দেওয়ার জন্যে, থ্যাংক ইউ পরমাত্মা আমার ডিজায়ার জবের জন্য, থ্যাংক ইউ পরমাত্মা আমার লাইফকে এত সুন্দর করার জন্যে। তোমার কাছে যেটা নেই সেটাকে তুমি আগে থেকে তুমি কিন্তু গ্র্যাটিটিউড তার জন্যে দিচ্ছ। এটা কিন্তু ডিপার লেভেলের গ্র্যাটিটিউড। তুমি কিন্তু যখন আমরা, যদি তুমি সিক্রেট বইটা পড়ে থাকো, বা জাদু বইটা, যেখানে 28 ডেজ প্র্যাকটিস বলা আছে, সেখানে কিন্তু বলেছেন যে প্রতিদিন মর্নিংয়ে উঠে 10 গ্র্যাটিটিউড দেবে তোমার কিছু যা কিছু আছে। এবার আমি প্রতিদিন 10 গ্র্যাটিটিউড তো লিখি আমার কাছে যা কিছু আছে। থ্যাংক ইউ ফর মাই হাউস, থ্যাংক ইউ ফর মাই লাইফ, এই জীবনের জন্য ধন্যবাদ। এবং যখন তুমি 11-এর পর, আমি তো 10টা, মানে প্রতিদিন 20 গ্র্যাটিটিউড লিখি, 10টা লেখার পর আর যেটা 10টা, সেটা আমার কী চাই, থ্যাংক ইউ ফর মাই লাইফ, থ্যাংক ইউ আমি ডিজায়ার লাইফটা পেয়ে গেছি, থ্যাংক ইউ আমার গুড রিলেশনশিপের জন্য, যেটা তোমার আগে থেকে নেই, থ্যাংক ইউ, বা তোমার কোনো কিছু চাই, সেই চাওয়াটাকে তুমি গ্র্যাটিটিউডের আকারে দিয়ে সেটাতে কিন্তু করতে পারো। এবার আমি বলতে পারি যে গ্র্যাটিটিউড প্রথমত লাইফ চেঞ্জ করার 3টে পথ আমি যেটা বলতে পারি, যে বা 3টে প্লেয়ার আছে। যেমন হচ্ছে, এক হচ্ছে তোমার গ্র্যাটিটিউড, দেন ভিজুয়ালাইজ করো। তুমি মর্নিংয়ে উঠে সবার ফার্স্ট তোমার ডিজায়ার লাইফটা চোখের কাছে যা আছে সেটা ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজেশানে কিন্তু অনেক টেকনিক আছে, ডিপ ব্রিদিং করে মেডিটেশানে বসে, আমি যেমন চক্রা করার পরে ভিজুয়ালাইজ করি, সেটা কিন্তু অনেক বেনিফিট করে। এবং তুমি ভিজুয়ালাইজেশান যখন করবে, তুমি তোমার ডিজায়ার লাইফটাকে তুমি যখন বাঁচবে, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে দেখো যে তুমি কী কারাচ্ছ, কী কালারে তোমার ডিজায়ার কার চাই, গাড়িটা চালানোর সময় তোমার কী ফিলিংস হবে, তোমার রোম রোম খাড়া হয়ে যাবে। তোমার ডিজায়ার্ড লাইফ পার্টনার পেতে গেলে, তোমার লাইফ পার্টনারকে কীভাবে তুমি কী কথা বলছে, সমস্ত তোমার ম্যারিড ম্যানিফেস্ট করতে চাইলে তুমি কানের কাছে শুনতে পারবে যে সানায় বাঁশি বাজছে। বা তোমার লাইফটা যদি ভালো রেজাল্ট চাও, বা তুমি ধরো জব ম্যানিফেস্ট যারা করতে চায়, তারা অনেকেই করতে পারে যে তুমি ওই জবটাকে বাজো, জবটা বাড়ার পর কার কার কাছে সেলিব্রেশন করবে, কিভাবে সেলিব্রেট করবে, এইভাবে ডিজায়ার কিন্তু ভিজুয়ালাইজ করে। ডিটেলসে যখন ভিজুয়ালাইজ করবে, তখন কিন্তু তোমার লাইফে সেটা হবে। দেন আমি গ্র্যাটিটিউড, তারপর ভিজুয়ালাইজেশন, এবং তারপর অ্যাফার্মেশনের মধ্যে রোবোটিক অ্যাফার্মেশন পড়ছে, অনেক অ্যাফার্মেশন আছে। এবং এই অ্যাফার্মেশন কিন্তু তোমাকে 1 আওয়ার আওড়াতে থাকবে, যে আমি ধরো আই এম লাকি, আই এম হ্যাপি, আই এম অ্যাট্রাক্টিভ, আই এম লিভিং আ ডিজায়ার লাইফ। এইভাবে তুমি অ্যাফার্মেশন দিতে পারো। এবং সবার শেষে আমি কিন্তু মেডিটেশনের কথা বলবো। আমি বিগিনারদের মেডিটেশনের কথা এই জন্যে বলি না, কারণ মেডিটেশন করার সময় আমাদের মাথায় অনেক থট আসে। এই থটগুলো কিন্তু আনওয়ান্টেড থট। তুমি যখন অ্যাফার্মেশন করে আগে নিজেকে স্টেবল করো, তারপরে কিন্তু মেডিটেশনটা করো। মেডিটেশনের ডিপ ব্রিদিংটা অনেকেই করতে পারো। সেকেন্ড আর ফোর্থ আমি যেটা বলি, সবার মাস্ট করা দরকার প্রত্যেকেরই, ওয়াটার চার্জিং। জলের দিকে তাকিয়ে জল কিন্তু মাসিওবিটারের একটা একটা আর্টিকেলে আমি পড়ছিলাম যে ওয়াটারেরও মেমোরি আছে। ওয়াটার মেমোরি কি, অনেকেই শুনে থাকবে যে জলেরও একটা ক্যাচিং পাওয়ার আছে। জলকে যে পাত্রে রাখা হয়, জল কিন্তু সে পাত্রে আকার যেমন ধারণ করে, জলের কাছে যেরকম ভাইব্রেশন থাকবে, জল কিন্তু নিজের মধ্যে ক্যাচ করবে। সুতরাং আমাদের সকলেরই দরকার যে এই জলের মধ্যে পজিটিভ অ্যাফার্মেশন, যা তুমি চাও সেটাকে অ্যাফার্ম করে জলকে খাওয়া। যদি চাও তুমি শান্ত স্বরূপ হতে, তুমি জলের মধ্যে থেকে 21 টাইম চ্যান্ট করতে পারো যে আমি শান্ত স্বরূপ আত্মা। এইভাবে কিন্তু চ্যান্ট করতে থাকলে তোমার লাইফ কিন্তু পরিবর্তন হবে। সুতরাং করে দেখো, ভালো থাকবে। ধন্যবাদ।